হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি। বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব আজ অর্থাৎ 12ই জুন হাইকোর্টে প্রাইমারি 32,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল। সেই মামলার বিস্তারিত আপডেট এই ভিডিওতে আমরা জানব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে মামলার পরবর্তী শুনানির ডেট ধার্য করা হয়েছে সেই ডেটটিও আমরা জানব। প্রথমেই আমরা জেনে রাখি এই যে 32,000 প্রাইমারি শিক্ষক মামলা মূলত পর্ষদ কিন্তু এই বাতিলের বিরুদ্ধে লড়ছে একটাই যুক্তি নিয়ে। মেন যুক্তি সেটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চের যে রায় অর্থাৎ তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায় তার বিরুদ্ধে লড়ছে। কি না, এই যে সিঙ্গেল বেঞ্চের রায় সেটা হচ্ছে পক্ষপাত দুষ্ট এরকমভাবেই বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। যিনি অ্যাডভোকেট জেনারেল আছেন কিশোর দত্ত, উনি বারবার তুলে ধরতে চাইছেন যে একভাবে এক পেশে রায় দিয়ে গেছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো এইটা নিয়েই মেনলি লড়াই চলছে এবং বিচারপতিরা বলেছেন, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে আজ দুপুর 2টোর পর যথাসময়ে মামলার শুনানি শুরু হয় এবং দীর্ঘক্ষণ শুনানি হয়। যেটা বিগত যে শুনানি ছিল গত 20শে মে, তো সেখানেও কিন্তু একই রকম দীর্ঘক্ষণ শুনানি হয়েছিল। আজও অনেক সময় ধরে এই মামলার শুনানি হয়। তো তারপর কিন্তু পরবর্তী ডেটের কথা ঘোষণা করেন বিচারপতিরা। তো পরবর্তী ডেট এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, পরবর্তী ডেট হচ্ছে আগামী 23শে জুন। 23শে জুন অর্থাৎ লং ডেট। আজ সবে 12 তারিখ, 23শে জুন অর্থাৎ এই মাসের প্রায় শেষের দিকে 23শে জুন, বুঝতেই পারছেন 10-11 দিন পর আবার এই মামলা শুনানি। তো আমি প্রথমেই বলেছিলাম এবং এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই যে 32,000 মামলা অত সহজে কিন্তু নিষ্পত্তি হবে না। এর একটা বিরাট ইতিহাস রয়েছে এবং আরও অনেক কিছু এর মধ্যে যুক্ত হচ্ছে। আরও 75খানা নতুন মামলা এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। সুতরাং এই মামলা শুনানি শেষ করতে কতদিন লাগবে সে তো আদালতই বলবে এবং আমরা পরবর্তী সময় জানতে পারবো। তবে এই মুহূর্তে এর নিষ্পত্তি হওয়া কিন্তু সম্ভব নয়, কারণ এখানে যে বিষয়বস্তুটা মেন উঠে আসছে যে অভিযোগ করা হয়েছে এবং পর্ষদ যে ঘটনাগুলো তুলে ধরছে, যে মেন তার মধ্যে রয়েছে যেগুলো, সেগুলো আমি একটু জানাই। যে খালি দুর্নীতি বললেই দুর্নীতি হয় না, পর্ষদের যুক্তি, ঠিক আছে, আমার যুক্তি নয়, আপনার যুক্তি নয়, পর্ষদের যুক্তি। কোনো আধিকারিক টাকা নিয়ে চাকরি দিয়েছেন এমন কোনো প্রমাণ নেই। কোনো আধিকারিক আর্থিক লেনদেন করেছেন সেই প্রমাণও নেই। টাকা দিয়ে কারো চাকরি হয়েছে তাও প্রমাণ পাওয়া যায়নি। এইগুলো হচ্ছে পর্ষদের যিনি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ওনার যুক্তি। কিন্তু টাকা পাওয়া গেছে, উদ্ধার হয়েছে এবং সেই তার এগেনস্টে জেলে রয়েছে এসব সবার জানা, ঠিক আছে। আচ্ছা, এই বিরাট সংখ্যক নিয়োগের মধ্যে মাত্র 57 থেকে 58 জনকে নাকি ইন্টারভিউতে বেশি নম্বর দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুরো প্যানেল বাতিল করা সম্ভব নয়। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে 57-58 জনের মতো ক্যান্ডিডেট পাওয়া গেছে যাদেরকে ইন্টারভিউতে বেশি নম্বর দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে একজনকে কেন বেশি দেওয়া হবে ইন্টারভিউতে নম্বর? একজনকে কেন ইন্টারভিউতে বেশি নম্বর দেওয়া হলো? তো যাই হোক, সেখানে 57-58 জনকে ইন্টারভিউতে বেশি নম্বর দেওয়া হয়েছে। তো 57-58 জনকে বার করে দেওয়া হোক, এরকম একটা কথা উনি বলতে চাইছেন। বাকিদের কেন? আচ্ছা, দুর্নীতি শব্দটি বৃহত্তর অর্থে ব্যবহৃত হয়। এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি শব্দটির ব্যবহার নিয়ে আপত্তি রয়েছে। মামলাকারীরা কি চেয়েছেন সেটাও স্পষ্ট নয়। তাহলে আদালতের কাছে চাকরি বাতিলের আবেদন করাই হয়নি। প্রথম যখন আবেদন হয়েছিল, এটা সত্যি কথা, প্রথম কিন্তু চাকরি বাতিলের আবেদন হয়নি। তখন আবেদন হয়েছিল অন্য একটা বিষয় নিয়ে। সেই বিষয়টা হচ্ছে যে ওই যে যারা নন ট্রেন্ড চাকরি পেয়েছে এই বিষয় নিয়ে কিন্তু যারা ট্রেনিং প্রাপ্ত ছিলেন তারা মামলা করেছিল। এটা কিন্তু অন্য বিষয় নয়। তো এটা তখন কেঁচো খুঁড়তে কেউটে বেরোয় এবং তারপরে মামলা এরমভাবে যায় এবং এখানে 32,000 চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রথম ঘটনাটার সূত্রপাত ছিল খুবই একটা বিন্দু থেকে আজ সিন্ধুতে পরিণত হয়েছে। তো এই হলো বিষয়। তাহলে আর একটা বিষয় অ্যাপটিটিউড টেস্ট, যেটা নিয়ে প্রথম থেকেই গণ্ডগোল। অ্যাপটিটিউড টেস্ট সব জায়গায় হয়েছে কি হয়নি এটা নিয়ে তো বিস্তর জল ঘোলা হয়েছে। তবে কিছু কয়েকটা জায়গায় যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে তার প্রমাণ যেমন মিলেছে, আর বৃহত্তর জায়গায় যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি তারও প্রমাণ মিলেছে। সুতরাং অ্যাপটিটিউড না নিয়ে নাম্বার দিয়ে দেওয়া
সেটাও একটা বেআইনি। তো যাই হোক, এই সমস্ত বিষয় সব কিছু নিয়ে কিন্তু এখানে একটা যা সৃষ্টি হয়েছে, যে কবে এর নিষ্পত্তি হওয়া সম্ভব সেটা কিন্তু কারোর পক্ষেই জানা সম্ভব নয়। এখন এরকম চলতে থাকবে। তো আমরা লক্ষ্য রাখছি আগামী 23 তারিখ আবার কি হয়, এরকম লক্ষ্য রেখে যেতে হবে। ডেট পে ডেট, তারিখ পে তারিখ, যেটা হচ্ছে আমার কমেন্টে বন্ধুরা লিখছেন যে তারিখ পে তারিখ, তো সেটাই চলছে। তারিখের পর তারিখ হবে, তার কারণ এটা একটা বিশাল বড় জায়গায় চলে গেছে, বিশাল বড় একটা সিস্টেমের মধ্যে চলে গেছে। সুতরাং এখান থেকে বেরোতে আদালতের যেমন সময় লাগবে, মামলাকারীদেরও সময় লাগবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।